নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আমি তো বলবই, যেহেতু আমি বলতে চাই। আপনাকে ধন্যবাদ, যেহেতু আপনি শুনছেন। প্রসঙ্গে আসি। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে সারাক্ষণ সংযোগ আর কোলাহলের জয় জয়কার। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া এবং এই যে অফুরন্ত বিনোদন, এর মধ্যে থেকে আমরা ভুলেই যাই একা থাকার গুরুত্ব। আমরা ভুলেই যাই যে একা থাকার কতটা শক্তি। এই একা থাকা আর একাকিত্ব, এ দুটো বিষয় কিন্তু এক নয়। একাকিত্ব হচ্ছে ভেতরের শূন্যতা আর কষ্টদায়ক এক অনুভূতি, আর একা থাকা এটা একটা সচেতন সিদ্ধান্ত। যখন আমরা নিজেকে জানতে পারি এবং নিজেকে সময় দিতে পারি এবং নিজেকে আবিষ্কারের একটা সুযোগ তৈরি হয়। আজ আমি কথা বলবো এই একা থাকার অসাধারণ শক্তি নিয়ে। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেবারে আমি 4 দিনের কোয়ান্টায়নে লামা গিয়েছিলাম, লামা বান্দরবন লামা শিশু কানন সেন্টারে। সেখানে 4 দিন ছিলাম আমি, এবং 4 দিন আমাদেরকে একটা নিয়মের মধ্যে থাকতে হয়েছে। কি করতে হয়েছে? যে এই 4 দিন আমাদেরকে মৌন থাকতে হবে, মোবাইল বন্ধ রাখতে হবে, এবং আমরা ইশারাতেও নিজেদের অনুভূতি অন্যকে জানাতে পারবো না। এই 4 দিন আমরা যেটা করেছি, যে একেবারে মৌনতার মধ্যে ছিলাম। মৌনতার মধ্যে থেকে আলোচনা শুনেছি, মেডিটেশন করেছি। যখন খাওয়ার সময় হয়েছে খেয়েছি, কিন্তু কখনো আশেপাশের মানুষের দিকে তাকাইও নি। হয়তো তাকিয়েছি, কিন্তু সেটা ছিল অনুভূতি শূন্য তাকানো। আমরা শুধু নিজের সঙ্গে কথা বলেছি আর প্রকৃতির সঙ্গে কথা বলেছি। এই 4 দিন কাটার পর যেটা হয়েছে, এই 4 দিন কাটানোর পরে নিজের ভেতরে যেটা অনুভব করেছি, সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। কেমন এক স্বর্গীয় অনুভূতি, স্বর্গীয় আনন্দ, একটা অন্যরকম শক্তি, যেন একেবারে অসীম শক্তি অনুভব করলাম, উজ্জীবিত হলাম। আমার এই পরিবর্তন, এটা এমন এক পরিবর্তন, এর সাথে আমি আগে কখনো পরিচিত হইনি। একেবারে নতুন নতুন অভিজ্ঞতা। তো সেই যে আমার একা থাকা এবং এই 4 দিনের মৌনতা, এটা আমি সেদিন সত্যিকার অর্থে এই একা থাকার শক্তিকে অনুভব করেছি। এরপর আমার বাকি জীবনে আমি আরও অনেকবার এরকম একা থাকার অভ্যাস করেছি। আমি অনুভব করেছি একা থাকার শক্তিকে। তাই আজ আমি আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকেই আপনাদের সাথে আমি বলবো যে এই একা থাকার কী কী শক্তি আমাদের মধ্যে আসে, কী কী পরিবর্তন আমাদের মধ্যে হয়। আমরা আত্ম আবিষ্কারের সুযোগ পাই। এই যে এই 4 দিন যখন বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছিল না, অন্যের মতামত, অন্যের প্রত্যাশা, এসব কিছুই আমরা দেখছিলাম না, তখন কি হয়েছিল বলুন তো? তখন যেটা হয়েছিল যে আমরা আমাদের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পেয়েছিলাম। আমরা কি চাই এবং আমাদের সত্যিকারের আনন্দ কিসে হয়, এবং আমাদের জীবনের সত্যিকারের উদ্দেশ্য কী, এই যে এই প্রশ্নগুলো, এই জরুরি প্রশ্নগুলো,
এই জরুরি প্রশ্নগুলোর উত্তর একমাত্র পাওয়া যায় যখন আমরা এরকম একা থাকি। এই একা থাকাটা মূলত একটা আয়নার সামনে দাঁড়ানোর মতো, নিজের সত্তার মুখোমুখি হওয়া। মানসিক শক্তি আর আত্মনির্ভরশীলতা বাড়ে যখন একা 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 থাকার অভ্যাস আমরা করি। তখন আমাদের মানসিক শক্তি বাড়ে এবং আত্মনির্ভরশীলতাও বাড়ে। এজন্য দেখবেন যে যারা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিংবা মাঝে মধ্যেই একা থাকার অভ্যাস করেন, তাদের মানসিক শক্তি অনেক বেশি। এবং আপনি দেখবেন যে সেই মানুষগুলো তাদের সুখের জন্য বা নিজের শান্তির জন্য কখনো অন্যের উপর নির্ভর করে থাকেন না। তারা জানেন যে কিভাবে নিজের মনকে শান্ত রাখা যায়। তারপর কি হয়, সম্পর্কগুলো আরও মজবুত হয়। আপনারা নিশ্চয়ই এটা শুনে একটু অবাক হচ্ছেন যে একা থেকে আবার কি করে সম্পর্ক মজবুত হতে পারে। আপনাদের আমি সত্যি বলছি, এই একা থাকার অভ্যাসে সম্পর্ক অনেক সুন্দর হয়। 4 দিন পর, এই 4 দিন কোয়ারেন্টাইনের পর আমি প্রথম যেদিন বাসায় ফোন করলাম, আমি যখন আমার প্রিয়জনের কণ্ঠস্বর শুনলাম ফোনের ওই প্রান্ত থেকে, আমার ভেতরে কেমন অনুভূতি হয়েছে, কি এক অদ্ভুত আনন্দ পেয়েছি, সেটা আমি আমার ভাষাতে আপনাদের বোঝাতে পারবো না। এটা বোঝানো সম্ভব নয়। এমনটাই হয় যখন আপনি নিজেকে ভালোভাবে জানার সুযোগ পাবেন, যখন আপনার নিজের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে, তখন অন্যদের সাথে সম্পর্কগুলো আরও গভীর ও অর্থবহ হয়। কারণ তখন আপনি মরিয়া হয়ে কারো সঙ্গ পেতে চান না, বরং আপনি ভালো লাগা থেকে সম্পর্ক তৈরি করেন। আর সেজন্যেই সেই সম্পর্কগুলো হয় যে নির্ভরতার না, সেটা হয় অংশীদারিত্বের। আপনি অন্যের উপর নির্ভর করে থাকেন না, বরং হয় অংশীদারিত্বের। এছাড়াও আমরা এই যে আপনি একটু চিন্তা করে দেখুন, একা থাকার অভ্যাসটা সৃজনশীলতা বিকাশে কতটা ভূমিকা রাখে। এই যে পৃথিবীতে যত বড় বড় লেখক আছে, বিজ্ঞানী আছে, গবেষক আছেন এবং এই যে শিল্পীগণ আছেন, তাদের এই সৃজনশীল সৃষ্টি এ সব কিছুই কিন্তু এই একা থেকেই হয়। কারণ যখন আমরা একা থাকি তখন আমাদের মস্তিষ্ক এই যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে থাকে, সেখান থেকে একসাথে হয়ে একাত্ম হয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পায়। আর আমাদের ভেতরের সৃজনশীলতাও তখন ডানা মেলতে শুরু করে। আপনি একা থাকার এত উপকারিতা শুনে নিশ্চয়ই ভাবছেন যে কিভাবে এটার অভ্যাস তৈরি করা যায়। আসুন আমরা জানি যে কিভাবে এই একাকিত্বের অভ্যাস আমরা গড়ে তুলতে পারি। আপনি যদি একা থাকতে অভ্যস্ত না হন, তাহলে আপনি ছোট ছোট কয়েকটি পদক্ষেপের মধ্য দিয়ে শুরু করতে পারেন। প্রথমত, আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট সময় নিজের জন্য রাখুন। সেই সময়টাতে আপনি ফোন বা অন্য যে কোনো ডিভাইস থেকে নিজেকে দূরে রাখুন। দ্বিতীয়ত, আপনি একা একা প্রতিদিন একটু হাঁটুন, হেঁটে কোথাও যান এবং আপনি প্রকৃতির কাছাকাছি চলে যান। পার্কে কিংবা নদীর ধারে একটু একা বসুন। তৃতীয়ত, আপনি আপনার পছন্দের কোনো কাজ করুন। সেটা হতে পারে বই পড়া, হতে পারে গান শোনা, ছবি আঁকা কিংবা ডায়েরি লেখা নিজের মতো করে। চতুর্থত, আপনি সপ্তাহে 1 দিন কোনো একটা কফি শপে গিয়ে একা 1 কাপ কফি উপভোগ করুন এবং সেই সময় আপনি চারপাশের পৃথিবীটাকে দেখুন, নিজেকে সময় দিন। এভাবে আমরা একা থাকার অভ্যাস করতে পারি। এই একা থাকা মানে কিন্তু নিজেকে
বিচ্ছিন্ন করে ফেলা নয়। এই একা থাকা মানে হচ্ছে নিজেকে রিচার্জ করা, নিজের যে ভেতরের শক্তিটা আছে এইটাকে পুনরুদ্ধার করা। তাই আসুন আমরা এই কোলাহলময় যে আমাদের পৃথিবী, এটা থেকে মাঝে মধ্যে কখনো কখনো এই একা থাকার অভ্যাসটা করি। আর আপনি যদি একাকিত্বের কষ্টে থাকেন, আপনাকে বলবো আপনি এই একাকিত্বকে ভয় না পেয়ে এই একাকিত্বকে আপনি একা থাকার শক্তিতে রূপান্তর করুন। আপনি আপনার ভেতরের যে জগৎ, সেই জগতের সাথে সংযোগ স্থাপন করুন। আপনি দেখবেন আপনি কিভাবে নিজের সেরা বন্ধু হয়ে উঠেছেন এবং সেই সাথে জগতেরও। আমি বিশ্বাস করি আপনি এই একা থাকার শক্তিকে ঠিক উপলব্ধি করতে পারবেন। অনেক শুভকামনা রইল আপনার জন্যে। আর সেই সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আপনাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো ভাবনা নিয়ে, নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্টে আপনার অনুভূতির কথাগুলো জানাবেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।